সোনা বন্ধু আমারে দিবানা বানাইছে। আরে সাদ ভাই না? হ্যাঁ ভাই। কোন যাও ভাই? বাজারে কে দেখি? বাজারে? আপনি কোথায় গেছিলেন? এই তো বাজারে গেছিলাম ভাই। হ্যাঁ, একটা কথা খবর চাই সাদ ভাই। কি কথা? কি বা করে যে কথাটা কই সাদ ভাই, আসলে না বাড়িতে একটু ঠেকা আছিল তো, তোমার কাছে কটাতে হবো? আমার কাছে তো টাকা পয়সা নাই এখন, আমি একবার ইনটি 500 টাকা হবো না? আপনার দিকে তো মনে রাখতেছি, আপনি যে কথাটা কইলেন আমার তো টেনশনে ধরালে, কিন্তু আমার কাছে যে টাকা থাকতো আমি দিতাম, এত কারো বড় বড় লাগতো না। আমি জানি আপনার কাছে আছে ভাই, না কইরেন না। আপনি বুঝতেছেন না যে আমার কাছে টাকা নেই, আমার কাছে টাকা থাকলে বা আপনার দিতাম ভাই। ভাই বিশ্বাস করেন না জানি যে আমার কাছে 100 টাকা পয়সা ভাই 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 থাক 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 থাক, খুলুন না কোনো আপনি পড়েন ভাই, আমি বিশ্বাস করছি ভাই। আমি তুমি ঠিক আপনি বললেন আমারে, তারপর আমি টাকা দিব না আপনারে, এটা কথা বললেন 100 টাকা পয়সা নেই আমার কাছে। ঠিক আছে ভাই, আচ্ছা যাই তাহলে যান। আর আমি বাজারে গেতেছি, একজনের কাছে টাকা পাই, যদি সে আমার টাকা দেয় ভাই তাহলে আমি ফোন দিব। দিয়েন ভাই তাহলে। হ্যাঁ ফোন দিবেন তো ভাই? ভাই ভাই ফোন দিব আজকে দিয়েন, আমার খুব টাকা ভাই টাকাটা। ও যদি দেয় তাহলে আমি আপনার ঠিকই টাকাটা দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, দিয়েন তাহলে। ঠিক আছে, আপনার দিকে তো আমার খুব মনে লাগে, বুঝলেন না? ঠিক আছে। ওই আলম বাচ্চা তো আলম, ওই আলম তো আপনার স্বামী কোথায়? হ্যাঁ তো বাড়িতে নাই। ভাবি টাকা আনছে 2000, এক সপ্তাহের কথা কইয়া, এখানে 2-3 মাস হয়ে গেল, টাকা দেওয়ার কোনো খবর নাই। ভদ্রলোকের নাগাল কালকে টাকাটা বাসায় যায় তাই দিয়ে আসে, নইলে কিন্তু খবর আছে। আমি ভালো করে কয়ে গেলাম। এই ভাই, আপনি টাকাটা যখন দিচ্ছেন আমারে কি জিগাই দিছিলেন? হ্যাঁ, আর আপনি কি খবর করবেন? পারলে কইরা দেখেন। আপনি কি কইলেন? টাকাটা যখন গলাশের মধ্যে ডালে তখন আমার মন থাকে না, টাকা কোন থেকে আইলো। ভদ্রলোকের নাগাল টাকা দিয়ে যাবেন, নইলে কিন্তু 2টারে হুদ্দা বানবো। ওই, আপনি কি বাড়ি থেকে বাইরে হবেন? হ্যাঁ, আর আপনি আমার সাথে চিল্লাচিল্লি করতেছেন কেন? টাকা কি আপনি আমারে দিছেন না আপনি আমার জামাইরে দিছেন? যান, আমার জামাইয়ের কাছ থেকে নেন। দেন ভাবি, টাকা চাইছি, আপনি আমার বাড়ি থেকে বাইরে আবার বলতে পারেন না। ঠিক আছে, টাকাটা ভদ্রলোকের কালকে ওই সুন্দরভাবে বাড়িতে দিয়াবেন, নইলে কিন্তু 2টার হুদ্দা আমি বানবো। এতে গেলাম গা, হন আপনার কথাই গেলাম গা। কালকে আলমরা নিয়ে যায় টাকাটা দিয়াবেন, ভালোভাবে কয়ে গেলাম। আহু কাছকে বাড়িতে মানুষের কাছ থেকে টাকাই না খায়, দেওয়ার কোনো হুঁশ থাকে না। মানুষ আমার সাথে বাড়িতে যা তা ব্যবহার করে যায়। আমিও এখানে বইতাছি, ও যখন বাড়ি দেব আমি তখনই ঘরে ঢুকবো। দেখো রহিম ভাই, তোমার টাকা আমি 1 সপ্তাহের মধ্যে দিলাম, কিন্তু এরকম একটা ঝামেলায় বলছিলাম ভাই, তাই টাকাটা দিবার পারিনি। এর আগেও 500 টাকা নিতে একই কথা বলছি। তোমার তো এই ঝামেলা তো তোমার শেষ হবো না। এই এলাকাটা সোজা কথা তুমি একবারই করে বলাইছো, এমন কোনো ভাই ঝামেলা জুমলা যাই থাক, আর 500 টাকা দেবো ভাই, আমার খুব বিপদ ভাই। বাবু তো বললো, বাবুর কাছ থেকে বলে 2000 টাকা নিছাম। এই নিছিলাম মেলা দিন আগে, তা দিয়ে দিমু, টেয়া হইলে আমার টেয়া হবো না। এই লেগে বাসার কাছে কয়ে বেড়ান রাখবো। বাবু লোকটা আসলে ভালো না, বুঝছাও ভাই। 500 টাকা দেবো। এখন আমি কি করি? তোর কথাই তো আর আমি আর কি করতে পারতাছি না রে ভাই। বিশ্বাস করো রহিম ভাই, বাড়িতে বউটা না খেয়ে রয়েছে, 100 টাকা চাইলো নাই, বাজার ঘাট কিচ্ছু নাই। তুমি 500 টাকা দিলে বউটার লেগে বাজার নিয়ে যেতাম। বুঝোই তো আমার কাজ কাম নাই, দেও না ভাই। দেখালাম এর আগেও এই ধরনের কথাই বলছা, বইলা টাকা পয়সা তো অনেকবারই নিচ্ছে। আসলে আজকে কি কমু, তোরে বউ না খেয়ে রয়েছে, এটা শুনে মনটাও একটু খারাপ লাগলো। আমি 500 টাকা দিতে আসছি, ওই টাকাটা আবার কবে দিবে বললাম। ঠিক আছে ভাই আপনি কোনো চিন্তা করেন না, আপনার আমি 3 দিনের মধ্যে টাকা দিয়ে দিব। এই কথা তোমার অনেকবারই শুনছি, খালি বোর কথা কইলা দিতে ভাই একটু মনটা নরম করে টাকাটা দিয়ে দিন। ঠিক আছে, আপনার টাকাটা বুঝে দিয়ে দিন। না ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে, আপনি টেনশন করেন না ভাই। আচ্ছা যাই ভাই, যাও, আল্লাহ হাফেজ। কাকা তো বাড়িতে নেই। কাকা এলে না আঙ্গাপুর ডাকছে যাবার গেল। আচ্ছা ঠিক আছে, যা তুই, তোর কাকা এলে আমি পাঠাই দিবি। আচ্ছা যা তাইলে। আর কে জোর অনেক? আঙ্গাপুর তোমার যাবার গেছে। ও আচ্ছা ঠিক আছে, যাইতাছি।
এই খাবার দাও। খাবার দিমু? হ্যাঁ, তুমি কি শুরু করছো? কি করছি? কি করছো তুমি জানো না? তুমি এলাকার ভিতরে সবার কাছ থেকে টাকা ধারাই না, তুমি টাকা দাও তাদেরকে। টাকা ধার আনবো না চুরি করবো, এটা আমার ব্যাপার। তোমার ব্যাপার, তোমার সাথে তো কেউ চিল্লায় না, সবাই তো বাড়িতে এসে চিল্লাচিল্লি করে আমার সাথে। কে তোমার লোকে চিল্লাই বকুল লেগে? তুমি যাই জিজ্ঞেস করো। আমার কি দেয় না? এটা আমি কেমনে করবো? হ্যাঁ দেখে খাবার দাও। খাবার নাই? খাবার নাই করে বাজার করছিলা? খাবার কোন থেকে আনবো আমি? বাজার করবো কাল লেগে। তুমি কও কাল লেগে বাজার করবো আমি? পাল্লাই করো মানে? আমার একটা এ পর্যন্ত 5-6 বছর ধরে বিয়ে হয়েছে, পর্যন্ত পুত্র সন্তান দিবার পারছো, একটা মেয়ে দিবার পারলা না, একটা পোলা দিবার পারলা না, আর বাজার ঘাট করে কি করবো কও? কি কইলা তুমি? আমি তোমার পোলা পাইন দিতে পারি না? আচ্ছা, এটা কি আমার দোষ? এমন তো হইতে পারে তোমার ভিতরেও কোনো দোষ থাকতে পারে। তুমি ডাক্তার দেখাও। তোমার এত করে কইতেছি চল আমরা দুজনে ডাক্তারের কাছে যাই, হেরা তো যাইবা না, খালি কথায় কথায় আমার খোটা দিবা। পোলা পাইন দিতে পারি না। দেখো ডাক্তার দেয় তুইব না, দোষ আমার না, দোষ তোমার। পোলাপান দেওয়ার মুরাদ নাই, আবার বড় বড় কথা। ঠিক আছে, ভাত যখন দিবা না আমি গেলাম গা। জায়গা মানে কই যাইবা তুমি? তুমি বাজার ঘাট করে দিয়া তারপর তুমি যেদিক মতো ওদিকে যাও গা, আমি তোমার আটকাবো না। বেশি কথা কইও না, ঠিক আছে? তুমি যা ভাবছো তা না, বাচ্চা কাচ্চা দিবার পারবা না, আমি বাজার ঘাটও দিবার পারব না, আমি গেলাম। আমি অত কথা বুঝি না, তুমি আমার ভাত কাপড় দিয়া যাবা, ঠিক আছে? বাজার করে আনো, সকাল থেকে না খেয়ে রয়েছি, ঘরের মধ্যে কিচ্ছু নাই। তোর তো সারার দিকে পাচ্ছি না, তুই আবার গায়ের মধ্যে টাচ করলি লেগে। আমি তো কোনো পরপুরুষের গায়ে টাচ করিনি, আমি আমার না। স্বামীর গায়ে টাচ করছি। না ঠিক আছে, কিন্তু তুই ওইভাবে ধাক্কা দেয়া রিয়াক্ট করে তারপরে আমার টাচ করলি, এটা তো ঠিক না। আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, যা করে যা। আমি যখন খুশি মন চায় তখন বাজার করে আনি, যা। এটা তুমি কেমন কথা কও যে যখন খুশি তখন বাজার করবা? আমি কি এতক্ষণ না খাই মরমু? তোমার ঘরে যাইবার কইছি না, ঘরে যাও কইতাছি। ঘরে যাইবো, তুমি বাজার করে দিয়ে তারপরে যাও, তারপর আমি ঘরে কি যাবো। চাল মিয়া তুলাউলি করছো তুমি? না কাকা কিছু না, আসলে এটা আমাদের পারিবারিক ব্যাপার। তোমরা যেভাবে উলালি করতেছ তাতে মনে হয় যে এটা কিছু হয়ে গেছে। হ কাকা, আপনি ঠিকই কইছেন, আমাকে মধ্যে ঝামেলা চলতেছে। এই যে দেখেন না, জায়গায় জায়গা থেকে টাকা আনে, সুদের উপর আনে, ধার করে আনে, সবাই এসে আমার সাথে চিল্লাচিল্লি করে। আমি কিছু কইতে গেলেই আমার খালি একটা কথাই বলে, সন্তান হয় না, এইটা ছাড়া কোনো কথাই বলে না আমার সাথে। তাই নাকি? হ চাচা, বাচ্চা কাচ্চা তো হলো আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি দেয় তাহলে শুধু পাইবে। আগে ধৈর্য ধরতে হবো, আল্লাহর স্মরণ করতে হবো। কি আলো মিয়া, আল্লাহর স্মরণ করতে হবো না, আল্লাহর ডাকতে হবো, তাহলে সঙ্গে উভয় পক্ষের স্বামী স্ত্রীরা একটা শান্তি দেবে, শান্তি পাবে। ঠিক আছে আপনার কথাটা, আল্লাহর বলে যায় না কিন্তু, না না ঠিক আছে, আসলে আমার উভয় পক্ষে দুজনই আল্লাহর স্মরণ করতে হবো। আচ্ছা ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে গা, এরপরে থেকে আমি আর ওরে কোনো হ্যাঁ সেটাই, যাই তাহলে। আসসালামু আলাইকুম। কাকা মনে হয় ঠিক কথাই বলছে, আসলে আমি এতদিন যা করছি তোমার উপর অন্যায় করছি, তুমি আমার মাফ করে দিও। এটা তুমি কি কও? শুনো, মানুষ যে ভুল করে, ভুল বুঝতে পারে, এটাই তো বড়। তাহলে এবার মাফ করে দিতে আসছে নাকি? আচ্ছা ঘরে চলো। আচ্ছা ঘরে যাওয়া লাগবে না, তুমি আগে বাজার করে নিয়ে এসো, রান্না করুন তারপরে খাবো। ও রহিমপুর কাছে তো আসলে আনছি, যাই বাজারটা কইছে নিয়ে আসছি। ঠান্ডা ছাড়বা না, না যাও।